হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রোহিত বলে যেই মুভিটা আসছে সেই মুভিটাকে নিয়ে কথা বলবো। তা এই মুভিটা কিন্তু 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে কিন্তু এই মুভিটাকে কিন্তু দেখানো হবে। তো যাই হোক, এই মুভিটা কিন্তু ডিরেক্টেড বাই মেজবাউর রহমান সুমন। তিনি এই মুভিটা ডিরেক্ট করেছেন। হাওয়াত বলে একটা মুভি এসেছিল কয়েক বছর আগে, সেটার সাফল্যের পর তিনি কিন্তু এই মুভিটা বানিয়েছেন। এবং এই মুভিটার ট্রেলার ডিউরেশন 2 মিনিট 1 সেকেন্ডের মতো। আমি ট্রেলারটা দেখে রীতিমতো ছিটকে গেছি। ওয়াইল্ড শট যেভাবে, মানে প্রত্যেকটা শটে কিন্তু ওয়াইল্ড শট, এবং এই মুভিটার শটগুলোকে যেভাবে নেওয়া হয়েছে সেটা এক কথা অসাধারণ। এবং এই মুভিটা বানানোর পেছনে নাকি 50,000 গাছ অবধি নাকি লাগানো হয়েছে। মানে এই মুভির মানে সেট ডিজাইনটা করার মতো, সেটা আমি জাস্ট আজকে একটা ইন্টারভিউতে পড়ছিলাম। তো এটা বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে হয়তো বা খুব সম্ভবত রিলিজ করা হবে, যেটা আমার দেখে মনে হলো। এবং এটা কিন্তু 16 ডিসেম্বর 2025-এ এই মুভিটার ট্রেলার ড্রপ করা হয়েছে। লিড কাস্টে রয়েছে মুস্তাফিজুর নূর ইমরান, যার এখানে নাম থাকে হলো সাদু। এবং আরেকটা ক্যারেক্টার রয়েছে হলো কুলসুমের অ্যাকচুয়াল নাম হলো নাফিজা তুষি। নাফিজা তুষি খুব সম্ভবত হাওয়াতেও হয়তো খুব সম্ভবত ছিলেন। তো যাই হোক, এখানে কিন্তু দেখানো হচ্ছে একটা ফলের কথা। ফলটার নাম হলো গন্ধ। এই গন্ধ ফলটা খেলে পরে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। এবং এই ফলটা অনেকটা তাল বলে যে একটা ফল রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, সেই তালের সাথে বেশ কিছুটা রিলেটেড রয়েছে। তা এই ফলটা খেলে পরে কি কোনো প্রবলেম হতে পারে। এবং এখানে কিন্তু একটা জিনিস দেখানো হচ্ছে যে সাধুর যে বউ, সে তাকে পাগল, মানে গ্রামবাসীরা অ্যাটলিস্ট তাকে পাগল ঠাউরাচ্ছে। তা তা সে কি এই যে গন্ধ বলে ফলটাকে খেয়েছে, বা অথবা কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সাধু সে নিজেই কি ফলটা খেয়েছে। একটা জায়গায় কিন্তু দেখবেন মাংস রান্না করছে, এবং সে মাংসটাকে যেভাবে খাচ্ছে, মানে জেনারেলি বা ন্যাচারালি যেভাবে সাধারণত একটা লোক মাংস খেয়ে থাকে, সেই ব্যাপারটা নয়। এবং এখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে গরু ছুটে বেড়াচ্ছে, সেই সিনগুলো, বা একটা জায়গায় যেরকম আগুন লেগে গেছে সেই সিনগুলো, বা শেষ সিনটার কথা যদি ধরেন যে গাধার পিঠে চেপে যাচ্ছে, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, আর কিছু দেখা যাচ্ছে না। বা একটা জায়গায় হঠাৎ করে দেখবেন একটা তাল টুক করে পড়লো, হঠাৎ করে দৌড়ে গেল সাধুর ক্যারেক্টারটা, সেই জায়গার সিনটা। বা আর একটা জায়গার কথা বলবো, যে চারিদিকে অন্ধকার, কিছু লোক টর্চের আলো নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই সিনটা। মানে এক একটা সিন যেন রীতিমতো ছবি দিয়ে তুলি দিয়ে আঁকা। আমার কিন্তু রোহিতের ট্রেলারটা কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং সব থেকে বড় কথা হলো, একটা ট্রেলারের কিন্তু মেইন আকর্ষণ কিন্তু শুধু যে এক পরপর এডিট, সেটা কিন্তু নয়। মেইন আকর্ষণ কিন্তু কিন্তু বিজিএম। আপনারা বিজিএমটা ফলো করে দেখবেন, সেই বিজিএমটা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাসিক টাইপের, মানে একটা বিজিএম কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আমি বলবো যে এই ডিরেক্টর কিন্তু বেশ বড় রকমের একজন ডিরেক্টর। আমি জানি না, আমি যদিও হাওয়া সিনেমাটা আমি দেখেছি, যখন এখানে এসেছিলো তখন আমি সিনেমাটা দেখেছিলাম। তো যাই হোক, সেই সিনেমাটা আমার খুব ভালো লেগেছিলো। আমি রিভিউ করেছি কিনা আমি ঠিক মনে করতে পারছি না। সো চেক আউট মাই ইউটিউব চ্যানেল, হয়তো বা করলেও করতে থাকতে পারি, সেটা যেহেতু কয়েক বছর আগের ঘটনা আমি জাস্ট ভুলে গেছি। সেই সিনেমার কিন্তু খুব একটা হাইপ ছিল। মোস্ট প্রবাবলি সেই সিনেমাতে চঞ্চল চৌধুরী বোধহয় খুব সম্ভবত অভিনয় করেছিলেন। তো যাই হোক, তো আমি আবার যদি এই সিনেমাটার ট্রেলারে চলে আসি, এই সিনেমাটার ট্রেলারটা কিন্তু সত্যি অদ্ভুত রকমের লেগেছে। এবং বেশ কিছু ডার্ক সিন রয়েছে, সেই সিনগুলোর উপর লাইটের যে ফোকাস করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং এখানে যে সাধুর যে বউ, তাকে যেভাবে দেখানো হয়েছে সেটা এক কথা অসাধারণ। একটা সিন দেখবেন পিঁপড়ে হেঁটে যাচ্ছে সেই জায়গাটা, বা সাধু বউ কথা বলছে, সেখানে শুধু লাইটটা পড়ছে, সাধুর বউ অলমোস্ট ঝুলে রয়েছে একটা জায়গায়, সেই সিনটা। বা সাধুকে যেরকমভাবে দেখানো হচ্ছে, বা অন্য অন্য যে ডায়লগসগুলো শুরুতে যখন বলা হচ্ছে সাধুকে যে হ্যাঁ রে তোর বউ কি পাগল, তো এইভাবে যখন স্টার্টিংটা হচ্ছে, তো সব মিলে কিন্তু একটা অদ্ভুত রকমের একটা মাদকতা কিন্তু সিনেমার মধ্যে লুকিয়ে রয়েছে। সিনেমার কিন্তু এক্স্যাক্ট মানে রিলিজ ডেটটা কবে সেটা জানানো হয়নি, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মুভিটা যাচ্ছে, তার মানে ধরে নিতেই 2026-এ রটারডামে যাচ্ছে। কাজেই ধরে নিতেই হবে যে এই মুভির কিন্তু একটা ব্যাকবোন যথেষ্ট স্ট্রং, সেটা কিন্তু আমাদের ধরে নিতেই হবে। এবং মেজর রহমান সুমন যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর, সেটা তিনি হাওয়া সিনেমার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। এবং এই সিনেমার ট্রেলারটাও কিন্তু সেই একই কথা বলছে, যে তিনি কিন্তু সত্যিই একজন বড় মাপের ট্রেলার। এবং কালার প্যালেট নিয়েও কোনো কথা হবে না। কালার প্যালেটটাও দেখবেন একটা অন্য টাইপের একটা কালার প্যালেট,
সাধারণত এখানে ইউজ করা হয়েছে, যেটা সাধারণত আমরা সিনেমায় খুব একটা দেখতে পাই না। একটা গ্রেইশ টাইপের একটা কালার, কিছুটা ইয়েলো টাইপের কালার, কিছুটা ব্ল্যাক টাইপের কালার প্যালেট এখানে ইউজ করা হয়েছে। এবং বিজিএম তো অসাধারণ, সেটা তো বললাম। এবং এডিট মারাত্মক রকমের এডিট হয়েছে, তার সঙ্গে বিজিএম এবং ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখানো হয়েছে এক কথা অসাধারণ। তো এটাই ছিল আমার রোহিত মুভির ট্রেলার। আপনারা কিন্তু ট্রেলারটা মিস করবেন না। রোহিত ট্রেলার ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।